হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মধুরিমা ঘোষ চ্যানেলে আরেকটা ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের সামনে আসলাম, আসতে পেরেও খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে এতদিন পরে আসার কারণটা ছোট্ট করে বলি, কারণ একটু বেশি ব্যস্ততার কারণে আমার ভিডিও করা হচ্ছে না, তাই জন্য আমি ব্লগটা দিতে পারছি না। আর এখন হয়তো তাই হবে, মানে ভিডিওটা আমি সবসময় করে উঠতে পারছি না, তো তাই জন্য আমি আর আসতে পারছি না। চেষ্টা করব আসার, মন থেকে বলছি যে চেষ্টা করব। তো আজকে হচ্ছে আসার, এতদিন পরে আজকে আসার কারণটা হচ্ছে আজকে 12ই জুন বুধবার। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীটাও তো বাঙালিদের কাছে একটা মানে পরব, একটা সেলিব্রেশনের দিন। তো তার জন্য আজকে দিনটা একটু আমি শেয়ার করলাম। আর করার আরেকটাও বড় কারণ হচ্ছে আমার মা ভীষণ ফটো তুলতে, ভিডিও করতে প্রচণ্ড ভালোবাসে। তো আমার মা জানে যে এখন আমি সবসময় ভ্লগ দিতে পারি না, কিন্তু আমার মা বলেছিল যে যদি আমি একটু পারি তাহলে আজকের ভ্লগটা যেন ছাড়ি বা আজকে ভ্লগ যেন করি, কারণ আমার মা ভীষণই ভালোবাসে, পরে এগুলো সব দেখে। তো তাই জন্য আজকে আরও বিশেষ করে এই ব্লগটা করা। তো অদিতি চলে গেছে মার ওখানে, অদিতি একটু রান্না বান্না করে মাকে হেল্প করে দেবে। তো তারপরে অদিতি আসবে, আমার শাশুড়ির খাবারটা নিয়ে আসবে। শাশুড়ির শরীরটা তো ভালো না, তাই শাশুড়ি আর যাবে না। তারপরে আমরা সবাই মিলে যাব, সোনাক্ষী, আমি, শুভজিৎ সবাই মিলে আমরা যাব। তো অদিতি যাওয়ার আগে রুটি তরকারি বানিয়েই গেছিলো। সোনাক্ষীকে তো খাইয়ে দিয়েছি ব্রেকফাস্ট, তারপরে আমি খেয়ে নিচ্ছি, তারপরে স্নান করে রেডি হব। ব্রেকফাস্ট করে স্নান করে তারপরে রেডি হয়ে চলে আসলাম। তো সোনাক্ষীকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি, সবাইকেই ব্রেকফাস্ট মানে শাশুড়ি, শুভজিৎকে সবাইকেই দিয়ে দিয়েছি। আর অদিতি তো আমাদের বাড়ি থেকেই কিছু খেয়ে এসছে, আমার বাপের বাড়ি থেকে। তো সবই তো শুনলে, অদিতি একটু আগেই আসলো, ঢুকলো, রান্নাবান্না সেরে আমার শাশুড়ির খাবারটা নিয়ে এসছে, কারণ আমার শাশুড়ি যেতে পারে না, মানে কোথাওই যায় না, তো শাশুড়িটা নিয়ে আসে। তো নিয়ে এসছে, এখন আমরা একসাথে যাব। তো রেডি হয়ে গেছি, দেখো শাড়ি পরেছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, জামাই ষষ্ঠী বলে কথা। তো যাই হোক, শাড়ি পরে যাচ্ছি। এই যা গরম, কতক্ষণ শাড়ি পরে থাকবো আমি জানি না, মানে বেশিক্ষণ শাড়ি পরে থাকতে পারবো না, অল্প সময়ের জন্য শাড়ি পরে থাকবো, তারপরে ব্যাক টু নাইটি। তো মাকে সামান্য কিছু মার বাবার জন্য কিনেছি, এমন কিছু না। মাকে বলেছিলাম কোনো ফর্মালিটি না করেই যে মা তোমার কি লাগবে, তো মা আমাকে বলেছে এমন কিছু লাগবে না, যেইটুকুন লাগবে মা সেটাই মানে বলেছে। কারণ ধরো এমন জিনিস দিলাম, সেটা ইউজ করলো না, রেখেই দিল, মানে ইউজ করা হলো না, রেখে দিল, তার থেকে যেটা করবে ইউজ সেটা দেওয়াটাই বেটার। তো দেখাচ্ছি কি কিনেছি। এই দেখো, প্রথমে দেখাই এইটা হচ্ছে আমাদের বাড়িতেও রয়েছে মাইক্রোওয়েভ বোল। তো এইটার মধ্যে আরও 4টে আছে, মানে এই বড়টা, তার ভেতরে আরও 4টে, টোটাল 5টা। এটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনে দেওয়া যায়, ইউজ করা যাবে। এইটা একটা মা চেয়েছিল, আমাদের বাড়িতে এসেছিল যখন, দেখে বলেছিল আমাকে দিস। আর এই যে একটা হচ্ছে চাদর, যেটা দুজনে পেতেই শুতে পারবে। আর চাদর সবারই খুব কাজের জিনিস, কারণ লাগে। আর এটা মার জন্য একটা নাইটি নিয়েছি। দাঁড়াও, এক হাত দিয়ে দেখাচ্ছি, তো এক হাত দিয়ে যেহেতু ক্যামেরা করছি অসুবিধা হচ্ছে। এই যে এই একটা নাইটি নিয়েছি, ব্যাস, আর কিছু না। এবার মিষ্টি নিয়ে যাব। তো এগুলোই কিনেছি, কন্টেনার, চাদর আর নাইটি। এগুলো মা বলেছে এগুলোই দিস, এগুলো আমার লাগবে, তো এগুলোই দিচ্ছি। অতি সামান্য জিনিস, যাই হোক ভালোবেসে দিচ্ছি। আর নিয়ে যাচ্ছি হচ্ছে মিষ্টি আর আইসক্রিম, এটা নিয়ে যাব যাওয়ার সময়। তো
এই অদিতি এসে, এই যে অদিতি ও রান্না বান্না করে সবে আসলো আমার বাপের বাড়ি থেকে, সকালে চলে গেছিলো, এবার আসলো, এসে একটু স্নান করে নিল, এখন রেডি হবে। রেডি হওয়ার পরেই আমি ক্যাব ডাকবো, ক্যাব বুক করে ব্যাস। তো ওইখানে গিয়েই তারপরে আসছি তোমাদের সামনে। সারাদিন যেইটুকুন পারবো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করতে। আজকের দিনটা স্পেশালি মার জন্যই আমি করছি ভিডিও, কারণ যেহেতু তোমাদের বললামই যা প্রথমেই মানে ব্লগের শুরুতে, যে এখন সেরকম ব্যস্ততার জন্য করে উঠতে পারি না ব্লগ। তো বিশেষ দিনগুলো তো চেষ্টা করি, আর আজকের দিনটা বিশেষ করে আমার মা তো বলেছে যে আজকের দিনটা করে মানে করিস, কারণ মা একটু দেখতে ভালোবাসে, বা মা এমনি ফটো তুলতে ভিডিও এগুলো ভালোবাসে, তো তার জন্য মা বলেছিল আজকে করিস ব্লগটা। তো মার জন্য আজকে স্পেশালি করা। তো চলো সারাদিন কেমনটা কাটাবো, মানে যেমনটা কাটাবো অল্প অল্প করে তোমার সাথে শেয়ার করব। নিচে আমরা রেডি ফেডি হয়ে আমরা ক্যাবে যাচ্ছি, আর শুভজিৎ স্কুটিতেই আসবে, কারণ ফেরার সময় সোনাক্ষী আর অদিতি তাড়াতাড়ি চলে আসবে, আমরা একটু দেরি করে আসবো। তো হ্যাঁ, এই দেখো সোনাক্ষী কি খুশি, দাদার বাড়ি যাচ্ছে। সোনাক্ষী দাদার বাড়ি যাচ্ছে বলে কি খুশি, তাই না? হ্যাঁ, মা দিকে তাকা, এদিকে তাকা, কি খুশি সোনাক্ষী। আমরা ক্যাবে করে যাচ্ছি, আর শুভজিৎ আসবে, মানে আমার বর আসবে স্কুটিতে, কারণ স্কুটিটা নিচ্ছে একসাথে বেরোচ্ছে না, তার কারণ সন্ধ্যাবেলা সোনাক্ষী আর অদিতি চলে আসবে তাড়াতাড়ি, কারণ সোনাক্ষীর খাওয়া দাওয়া ওষুধ ফষুধ রয়েছে, আর আমরা একটু রাত করে আসবো, তাই স্কুটিটা নিয়েও আসবে, আর আমরা তার আগে ক্যাবে চলে যাচ্ছি। এই যে মিষ্টি আর আইসক্রিম এনেছি মা, নাও। এই যে আমার মা রেডি হয়ে একদম ওয়েট করছে জামাইদের জন্য, দাঁড়াও। এই যে আইসক্রিম, গিফট তো পরে দেবো, আর এই যে মিষ্টি। আজকে জামাই ষষ্ঠীতে, ঠিক আছে দাঁড়া তোমার পর করবো। আজকে জামাই ষষ্ঠী, তুমি রেডি তো জামাইদের জন্যে? আচ্ছা ঠিক আছে, জামাইরা আসুক আগে। মিষ্টিগুলো এখন দুটো প্লেটে একটু বেড়ে দেব, ওই মার হাতে হাতে একটু যেইটুকুন করা। অদিতি অনেক হেল্প করে, তো অদিতি একটু মেয়েকে খাওয়াচ্ছে, তাই আমি দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে এই যে জামাই ষষ্ঠীর মিষ্টি, একটু সাজিয়ে নি। এই যে দিদি চলে এসছে, হাই করে দে সবাইকে। আর ইয়ে কোথায়, মামাই কান্তদা? আসছে, আসুক। পুপাইও আসছে, আমরা তো ক্যাবে এসছি, পুপাই স্কুটিতে আসছে। সোনাক্ষী খেতে বসে গেছে, এই যে সোনাক্ষী খাচ্ছে। এই যে দিদি রয়েছে, দিদি গিফট নিয়ে এসছে। আর দিদি কি নিয়ে এসছি, আমারটা তো দেখানো হয়ে গেছে বাড়িতে, বাবা ডাকছে যা। হ্যাঁ বডি ওয়াশ, হ্যাঁ এটা জামাই এসে তোমার হাতে দেবে, তুমি এখনই হাতটা পেতো না, দাঁড়াও। মা দিদি দেখাচ্ছে শুধু। আচ্ছা বডি ওয়াশ দুজনে মিলে মাখবে। এটা হচ্ছে বাবার ফতুয়া, বাবার ফতুয়া। আর পরে ঢোকাস, পরে ঢোকাস, শাড়িটা দেখা, শাড়িটা দেখা। হ্যাঁ এটা হচ্ছে মার শাড়ি।
আচ্ছা, ভেরি গুড, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এই যে আমি যে মিষ্টি নিয়ে এসেছি, আমি অল্প এই একটু সম্পাপড়ি আর এই গোল গোল মিষ্টি কামধেনু থেকে নিয়ে এসেছি। মা সম্পাপড়ি ভালো খায়, যখনই আমি আমার বাপের বাড়ি আসি মার জন্য আমি সম্পাপড়ি আনি, সে যেটুকুনি হোক, বেশি হোক না হোক, তো যাই হোক। তো এইটুকুই, মানে যেগুলো যেগুলো মা ভালো খায় সেগুলোই নিয়ে এসেছি। এই যে মার এই ঘরে আসলাম, সব মা একদম ফিটফাট করে রেখেছে, জামাইরা এসে খেয়ে দেই ব্যাস টান টান হয়ে পড়বে। তো এখানে সাজিয়ে রেখেছে 5 রকম ফল, জাম, জামরুল, কলা, লিচু, আম আর খেজুর। সোনাক্ষী খেয়ে শুয়ে পড়েছে, আর এই যে সৌমশ্রী মানে সোনাক্ষী দিদিভাই চলে এসছে, কান্তদা চলে এসছে, ছোটো জামাই আসার বাকি রয়েছে, তারপরেই জল দেবে। আর বাবা অ্যাট লাস্ট গেঞ্জিটা পরেছে, এতক্ষণ খালি গায়ে ছিল। আর এই যে কান্তদা কি এখন মিষ্টি নিয়ে আসলো? হ্যাঁ, মিষ্টি নিয়ে আসলো। এটা কি জামাই ষষ্ঠীর মিষ্টি, জামাই নিয়েও মানে শাশুড়ি এনেছে, জামাইও নিয়ে চলে এসছে। আর সম্পাপড়ি, আর এটা কি সাদা রঙের একটা মিষ্টি, যাই হোক কাঁচা গোল্লা। হ্যাঁ, কাঁচা গোল্লা। কাঁচা গোল। যে ছোটো জামাইও চলে এসছে, 2 জামাই। এখন অনেক দেরি হয়ে গেছে, এবার হবে স্টার্ট স্টার্ট স্টার্ট। দাঁড়া, আগে মিষ্টিটা আনুক একবার একটু। আচ্ছা, মিষ্টিটা আনুক। মিষ্টিটা ফ্রিজে রাখা আছে, আমি সাজিয়ে রেখেছি, তুমি ঢোকো এবার, আসো। চামচ দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করো। আরে দিলে না তো। আচ্ছা, একসাথে দেবে। হয়ে গেছে। দাও দাও দাও, গিফট দিয়ে দাও 2 জামাই। দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ, এক হাত নিয়ে। এই দাঁড়াও দাঁড়াও, বসো বসো, হয়নি। ও হ্যাঁ, দাও 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 দাও। হ্যাঁ, এই যে আওয়াজটা, ওঠো, ওই দেখো, উঠে ওটা, উঠে দেখো তো, উঠে বসো। ওই শঙ্করী সে আওয়াজটা না। আচ্ছা, শাশুড়ি ও বাবা, শাশুড়ি তো আলমারি থেকে গিফট বার করছে। উঠে ঠিক করে দেখো বাবা। 1,00,000 টাকা করে দিচ্ছি। 1,00,000 টাকা চেক। ভালো করে থাকো, বসে
ঠিক আছে, নাও ধরো থ্যাংক ইউ মা। ধরো সোনাক্ষীটা নিয়ে তুমি ধরো সোনাক্ষী নাও সোনাক্ষী সবাই জল নিচ্ছে, জল নিয়ে নাও। আর কি ওদেরও দিয়েছি মাত্র দাও দাও, আচ্ছা হ্যাঁ, না না ফলগুলো হাতে দিয়ে দাও, 3টে বাজে এখন। খেয়ে নেবে, ভাত খেয়ে নেবে। হ্যাঁ, এগুলো জাস্ট হাতে দিয়ে দাও। আর মিষ্টিও রাখা আছে, মিষ্টি খাওয়ার পরেই খাক, এখন খাবেও না কেউ। দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এই ধরো। না এই যে রান্নাঘরে আসলাম, এখন জামাইদের দেওয়া হবে। তো অদিতিই দিয়ে দিচ্ছে, আমি আর অদিতি মিলেই দেব। মা, অদিতি এখানে আসলে মাকে হাত দিতে দেয় না, তো অদিতিই দেয়। আর এই যে আরসালানের প্যাকেট এসছে, এইটা তার কারণ হচ্ছে আজকে হচ্ছে বাঙালি খাবার দাবার হয়েছে। কি মেনু হয়েছে সেটা দেখাচ্ছি। কিন্তু ছোট জামাই বলেছে অদিতির হাতে তো রোজ খাই বাড়িতে, তো আজকে একটু আমি বিরিয়ানি খাবো। তো শাশুড়িকে যেহেতু আবদার করেছে জামাই, তাই আরসালানের বিরিয়ানি আর চাপ আনানো হয়েছে। আর কান্তদা মানে আমার জামাইবাবু ভাত ডালি খাবে, তো যা যা হয়েছে সবই খাবে। তো সেটাই এখন সাজানো হবে। আর মেইনলি বাড়িতে হচ্ছে এই কারণে, কারণ ছোটো জামাই খাবে বিরিয়ানি, বড় জামাই খাবে ভাত ডাল। তো মা বাবা বললো যে ঠিক আছে, তার থেকে ঘরেই হোক, যাতে কি যে যা খাবে সেটা বাড়িতে ভালোভাবে হতে পারবে। তো কি কি মেনু একটু দেখিয়ে দাও। মেনু, আচ্ছা এইটা কি? এইটা কলা পাতায় ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরি। খুলো নাটা। না খুললে ওখানে আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে খুলে দিলে সুবিধা হবে। খুললে ভালো হতো তো। ইলিশ মাছের পাতুরি। আর একটু দেখিয়ে দাও সবাইকে, তারপরে একবার দেখাচ্ছি। পাতুরি আরও রেডি আছে, এই যে এখানে আছে, এখানে আছে। আচ্ছা পাতুরি, আচ্ছা তেল কই, আচ্ছা মাটন, মাছের মাথা দিয়ে ডাল। আর চিকেন কোথায়? চিকেন চিকেনটা একটু দেখিয়ে দাও। এই যে চিকেন, আচ্ছা চাটনি, আর পাঁপড় তো আছে, এই যে পাঁপড় আছে, ভাজা হবে। আর মিষ্টি আছে। আর এই যে আলু ভাজা, আলু ভাজাটা একটু দেখিয়ে দাও অদিতি, একটু আসো। এই যে ডালের সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, যখন সাজিয়ে দেখবে একবারে দেখিয়ে দেবো। ঠিক আছে, এখন একটু সাজিয়ে দিক। জামাইদের খাবার দিয়ে দেওয়া হয়েছে, এতটা দেরি হয়ে গেছিলো। আর সৌমশ্রী মানে দিদির মেয়ে আর বাবা যেহেতু টেবিলে বসেছিল, তাই টি টেবিলেই দুই জামাই খেতে বসে পড়েছে। কারণ বলছে এত দেরি হয়ে গেছে আর এত খিদে পেয়েছে যে ওদের খাওয়ার পর খাওয়াটা অনেকটাই লেট হয়ে যাবে, তাই টি টেবিলেই খেয়ে নিচ্ছে। আর সব কিছুই তো দেখিয়েছি, দেখো। আর বিরিয়ানি আর চাপ রয়েছে, স্যালাড রয়েছে। এই যে বাবার তো অলমোস্ট খাওয়া হয়ে গেছে। আর এই যে সৌমশ্রী খাচ্ছে এখনো। কেমন হয়েছে সব রান্না বান্না? ভালো হয়েছে। সবচেয়ে বেস্ট কোনটা হয়েছে? মাটন হয়েছে। আর ইলিশ খাবি না? ও রাতে খাবি, ওকে। মাটনটা ভালো হয়েছে বাবা। ইলিশ মাছ ভালো হয়েছে? এদিকে তাকাও, ভালো হয়েছে? ঠিক আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিয়েছি। এখন অনেক বছর প্রায় হয়ে গেল, হ্যাঁ, ছাদে যাইনি। আমার বাপের বাড়ির ছাদটা একটু যাচ্ছি, আমিও যাচ্ছি, দিদিও যাচ্ছি ছাদটা দেখতে, তোমাদেরও দেখাই। চল।
কত দিন দিন না বছর পর আসলাম। দেখো নিম গাছটা পুরো ঝাঁকড়া। এই দেখো আমাদের বাড়ির সামনে থেকে সাউথ সিটিটা কিন্তু অনেকটা সামনে দেখাচ্ছে। এইসব গাছ আমার মেজো কাকিমা কাকুর সব লাগিয়েছে ছাদে। এ দেখো পেঁপে, কলমের পেঁপে গাছ মানে ছোট, না না বড় হবে, বড় হবে কিন্তু বেশি বড় হয় না এগুলো। না না হবে বড়, বালতিতে লাগিয়েছে তো পেঁপে গাছটা আবার ভেঙে পড়ে যায় একদম। হ্যাঁ, তারপরে এটা একটা ফুল গাছ, তার মধ্যে জবার কড়ি প্রচুর হয়েছে। দেখ প্রচুর জবার কড়ি হয়েছে প্রত্যেক কটাতে। যখন ফুটবে ভোরে ফুটবে দারুণ লাগবে। তারপরে আবার এই দিকে গাছ, আমাদের ছাদটা গাছে গাছে একদম। এইখানে একটা গাছ, চারিদিকে গাছ, চারিদিকে গাছ, যেদিকেই চোখ যাবে চারিদিকে গাছ। হ্যাঁ, অনেক বছর পর আসলাম ছাদে। এই যে সন্ধ্যাবেলা খালি খাওয়ার পর খাওয়া চলছে তো অদিতি। হ্যাঁ, এত খাওয়ার জন্যই তো মানুষ সব কিছু করে। আর আজকে ষষ্ঠী বলে কথা বলো, খাবে না তো একটুখানি গল্প করলো অদিতি আমাদের সাথে। তারপরে দুপুরবেলা তো মিষ্টি ফল সবাই মিলে খেলাম। তারপরে এখন কি ভাবছে? গোল্ডেন, হ্যাঁ গোল্ডেন প্রন খাই। গোল্ডেন প্রন, হেভি ব্যাপার, হেভি হেভি। এইটা অদিতি দারুণ, এইটা অদিতি দারুণ করে, দারুণ করে। এই ব্যাটারটাই মেন। দারুণ দারুণ। অদিতির রান্না হচ্ছে একদম মানে কোনো রেস্টুরেন্টে, বাঙালি রেস্টুরেন্ট খেতে লাগে না। টার্গেট, এখন আমাদের টার্গেট হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন। দারুণ 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 করো। গোল্ডেন ফ্রাইড প্রনটা যা ভাজা হচ্ছে না, দারুণ যা দেখতে লাগছে। খেতে আশা করি ভালো হবে, কারণ অদিতি তো ভালো করে, নো ডাউট। অদিতি নো ডাউট ভালো করে। আর সবাই আমরা গল্প করছি বসে। এই ঘরে যাই, জামাইরা এই ঘুম থেকে উঠলো, ঘুমের টাইম আসলে হতো, যা ঘুমাচ্ছিলে তোমরা। যাই হোক, গোল্ডেন ফ্রাইড প্রন কেমন হয়েছে? খেয়েছো না? সিরিয়াসলি ভালো হয়েছে? কেমন খেয়েছে দুপুরে খাবার পর? এমনই আর দুপুরের খাবার কেমন হয়েছে? খুব ভালো। আচ্ছা, সবচেয়ে কালদাদা বলো, সবচেয়ে বেস্ট কোনটা খেয়েছো? মাটন। মাটন। আর তুমি তো আজকে বিরিয়ানি খেয়েছো, তাই অবভিয়াসলি আর্সেলানের বিরিয়ানি আর চাপ তো ভালোই হবে। মাটন আর ইলিশ মাছটা ভালো হয়েছে। তারপর থার্ডে কই মাছ আছে, তাই তো? না, এরকম মাকে ইনসাল্ট। হ্যাঁ, কই মাছটা কিন্তু শাশুড়ি বানিয়েছে। আর ইলিশ, আর ইলিশ মাছ, মাংস, ডাল ফাল এগুলো অদিতি বানিয়েছে। শাশুড়ি যদি শোনে কই মাছ থার্ড নম্বরে। ঠিক আছে, খাও খাও। চল আমরা ওই ঘরে খাই, ওই ঘরে দিয়েছে।
সোনাক্ষীকে আমরা দুজন পৌঁছে দিয়ে আসলাম। ওরা অদিতি আর সোনাক্ষী ক্যাবে চলে গেছে, আমরাও গেছিলাম, আমি বাড়ি অবধি গেছিলাম ওদের ঢুকিয়ে দিয়ে, তারপরে রিক্সা করে আমরা বাড়ি ফিরছি। আর এই সাথে ব্যাগটা ধরে একটু, এই যে রুটি, রুমালি রুটি নিয়ে নিয়েছি। রাত্রে মাংস আছে, মাটন আছে, মাটন চিকেন দুটোই আছে, তো মাটন দিয়ে রুটি দিয়ে রাত্রে ডিনার হয়ে যাবে, তারপরে ডিনার করে বাড়ি যাব। হ্যাঁ মহাদেব। চকলেটটা কিন্তু ভালো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এই চকলেট নিলে আর কি কিনেছিস? পড়াশোনা ফোন করতে বলেছি। বাদাম কখন ফোন করতে বলেছি? কটা? এটা কিন্তু ভালো কথা বলো না, 7টা। এত লেট নেই গাড়ি, আমার মনে হয় না। চকলেটটা হেভি হতো। आपको पता है कि डेली में जो जायफल इस्तेमाल करते हैं वो कैसे उगता है হ্যাঁ ঠিক আছে, মিস করিস না কিন্তু, তারপরে গাড়ি নেই কিন্তু। कैसे उगाई जाती है कहाँ पे लगती है না ঠিক আছে। আগে তুই ফোন করিস। পেনটা পছন্দ আছে? সুন্দর না, 3 in 1। আমি দেখলাম আসার সময়, মাল্টি অ্যাকশন। উপর থেকে বললো তো দাঁড়া, জানে হয়তো 3 in 1 পেন। আমাকে ব্ল্যাক রেড সে তো বুঝলাম, কিন্তু রুমালি রুটিটা ইয়েতে আছে, টেবিলে আছে। হ্যাঁ, আর একটু মাটন দে। আর রুটিটা দে, আর কোল্ড ড্রিঙ্কস দিস। ডাল দিয়ে আমার খাওয়া হয়ে গেছে, মামাইরও খাওয়া হয়ে গেছে, তুই খেয়ে নে। উপরে 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 বাকি। হ্যাঁ, ওদের দিয়ে তুই খেয়ে নে। আমার ডিনার কমপ্লিট, আমার সৌমশ্রীর আমাদের ডিনার কমপ্লিট। রুটি খেয়েছি, আর মাটন ছিল, চিকেন ছিল, অল্প অল্প করে খেয়েছি। তো এইবার সবার খাওয়া হয়ে গেলে, শুভজিতের খাওয়া হয়ে গেলে বাড়ি চলে যাব। খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, সৌমশ্রী খাওয়া হয়ে গেছে, দিদি খাবে, বাবারও হয়ে গেছে, দিদি খাবে, শুভজিৎ খাবে, আমার জামাইবাবু খাবে, আর মা খাবে। ওরা খেয়ে নেবে, তারপরে বাড়ি চলে যাব। ওরাও বাড়ি চলে যাবে, আমরাও বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। অনেক দিন পর আসলাম তোমাদের সামনে। আর আজকের আসার আরও স্পেশাল কারণ হচ্ছে, আমার মা আবদার করেছিল, মা বলেছিল যে আজকের ব্লগটা কিন্তু করিস, কারণ ব্যস্ততার কারণে সব সময় আমি ব্লগ দিতে পারছি না, হয়তো দিতে পারবোও না, কিন্তু যে কোনো স্পেশাল অকেশানে আমি আসার চেষ্টা করব, তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব যতটা আমি পারবো। আর আজকের দিনটা দারুণ কাটিয়েছি। হয়তো রেস্টুরেন্টে গেলে একটা অন্য অভিজ্ঞতা হতো, কিন্তু এতটা আনন্দ মজা হয়তো রেস্টুরেন্টে হতো না। যেতাম, খেতাম, আবার বাড়ি চলে আসতাম, কিন্তু সারাদিন বাপের বাড়িতে হই হুল্লো, হাসি মজা, গল্প, একসাথে খাওয়া দাওয়া, সব এই জিনিসটা হতো না। তো আমার মনে হয় বাড়িতে এই ব্যাপারটা কিন্তু ভালোই হয়েছে। আর এইটা হচ্ছে কিছুটা দিদিরও বুদ্ধি ছিল। মানে আমি প্রথমে বলছিলাম রেস্টুরেন্টে খাওয়া হোক, রেস্টুরেন্টে খাওয়া হোক, তো দিদি বলছিল যে না, রেস্টুরেন্টে থেকে বাড়িতেই হোক, তাহলে সারাটা দিন আমরা সবাই থাকতে পারবো, সোনাক্ষীও আসতে পারবে, সবাই একসাথে থাকতে পারবো, গল্প হবে, ভালো লাগবে। তো তারপর আমি ভাবলাম না, ঠিকই আছে, সেটা রেস্টুরেন্টে গেলে সেই মজাটা হবে না। তো তাই জন্য বাড়িতে ভালো লাগলো। আর মা বাবাকে থ্যাংক ইউ। মা কিছু বলতে চায় নাকি? এখানে আসো, এখানে আসো। তোমার কেমন লাগলো আজকে? মানে আমাদের তো খুব ভালো লেগেছে, আর তোমার আবদারেই আজকে ব্লগটা করা, কারণ আমি তো এখন রোজ করতে পারি না ভিডিও, তো তোমার আবদারেই করা। তোমার কেমন লেগেছে আজকে সারাদিন? আমার খুবই ভালো লেগেছে। সারাদিন খুব মজা করেছি, আনন্দ করেছি। মেয়েরা এসছে, জামাইরা এসছে, নাতনিরা এসছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। সারাদিন খুব আনন্দ করেছি। তো এইভাবেই চাই যাতে বাবা মা ভালো, হ্যাঁ মানে প্রত্যেক বছরই হ্যাঁ এরকমই চাই, এবং চাই যাতে বাবা মা সুস্থ থাকুক, ভালো থাকুক,
যাতে আমরাও অনেক বয়স অবধি এই জামাই ষষ্ঠীটা খেতে আসতে পারি, সেটাই ঠাকুরের কাছে চাইবো, ভগবানের কাছে চাইবো। তো চলো আজকে আর বেশি কথা বলে আর এত টানবো না, ব্লগটা রাখছি। দেখা হচ্ছে কোনো না কোনো একটা ব্লগে, আবার আসবো কতদিন পর আমি নিজেও জানি না, চেষ্টা করব আসার। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা। আর হ্যাঁ, আজকে জামাই ষষ্ঠীটা কারা কেমন কাটালে একটু কমেন্ট সেকশানে পারলে জানিও। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অনেক অনেক, যাতে অনেকে আমার এই চ্যানেলের ব্যাপারে জানতে পারে, ব্লগ দেখতে পারে। আর যারা সাবস্ক্রাইব করোনি, একটু পারলে সাবস্ক্রাইবটা করে দিও, কারণ সাপোর্ট করলে ভালো হয় আমারও, তাহলে একটু আমি আনন্দিত হয়ে খুশি হয়ে একটু আমার সেই এটা হবে, না 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 এবার রোজ রোজ ব্লগ দিতে হবে, কারণ সবাই এত সাপোর্ট করছে। তো ওকে, চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।